হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো বিকি জাহিদের ওয়েব সিরিজ আঁকা নিয়ে, যেটি হইচইতে 4 সেপ্টেম্বর রিলিজ হয়েছে। আঁকা ওয়েব সিরিজটা দেখলাম এবং আমার কাছে মনে হয়েছে বিকি জাহিদের যেসব কাজ রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম একটা বাজে উপস্থাপনা বা বাজে কাজ হচ্ছে আঁকা। যদিও এটার বেশ ভালো ভালো পজিটিভ সাইড রয়েছে, তো কথা বলবো এটার পজিটিভ এবং নেগেটিভ সাইড নিয়ে এবং কী কারণে এটা আমার কাছে বাজে মনে হয়েছে এই ব্যাপারটা নিয়ে। শুরুতে বলি যে বিকি জাহিদের যেগুলো কাজ সেগুলো কিন্তু দেখতে চমকপ্রদ, মানে দেখার সময় ভালো লাগে, সেগুলোর লজিক থাকুক বা না থাকুক। যেমন ধরেন পুনর্জন্ম, যে কয়েকটা পার্টে তার করা পুনর্জন্ম 1, 2, 3 এগুলো খুবই জনপ্রিয়, কিন্তু সেগুলোর যদি আপনি দেখার সময় আপনার কাছে মনে হবে যে খুব ভালো লাগছে বা এরকম। আমি নিজেও দেখেছি, আমার কাছে দেখার সময় দেখতে ভালো লেগেছে, কিন্তু আপনি যখন এটা লজিক খুঁজবেন তখন লজিক পাবেন না। বেশিরভাগ কাজের এগুলোর লজিক নেই। যে সে যাই হোক, তো আমি কথা বলছি যে আঁকা ওয়েব সিরিজটা নিয়ে, যেখানে আপনার নিশ্চয় প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং তার সাথে রয়েছেন নাবিলা এবং এছাড়াও রয়েছে জয়ন্ত চট্টোপাধ্যায় সহ আরও অনেক ক্যারেক্টার। এখানে এই ওয়েব সিরিজের সবচেয়ে ভালো যে সাইড সেটা হচ্ছে এটার প্লট এবং গল্পটা। এটার প্লটটা হচ্ছে আফরান নিশু, সে ছোটোকালে তার বাবা মা ভাই বোনকে হারায় এবং সে একটা ট্রমার মধ্যে বেড়ে ওঠে এবং সে নিজেকে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু সে বাস্তবে তা হতে পারে না। তারপরে তার মধ্যে যে আবেগ, আক্রোশ, ক্রোধ, সমাজের মানুষের প্রতি ঘৃণা, এই যে তার মধ্যে এগুলো আস্তে আস্তে জমা হয়, সেগুলো থেকে সে আস্তে আস্তে একজন কিলারে পরিণত হয়ে যায় এবং সে শুধু একজন কিলার না, সে একজন সিরিয়াল কিলার হিসেবে পরিণত হয়ে যায়। এবং তারপরে সে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে এবং নাবিলার সাথে প্রেমে জড়িয়ে যায় এবং মানুষের কাছে কীভাবে জনপ্রিয় হতে থাকে এবং বিভিন্নভাবে এই সিরিয়াল কিলিং করতে গিয়ে যে বাধার সম্মুখীন হন এবং সেগুলো যেভাবে ওভারকাম করে এইগুলা নিয়ে কথা। এবং শেষের দিকে এসে এই যে আঁকা হচ্ছে একজন সিরিয়াল কিলার আরফান নিশু এবং সে হচ্ছে নতুন আঁকা। এর আগে আরেকবার আঁকা এসেছিল প্রায় বছর 20 আগে। সেই আঁকা কি নিজের ধ্বংস ডেকে আনবে, নাকি আগের যে পুরাতন আঁকা বা সিরিয়াল কিলার সে আবার নতুন করে এসে এই নতুন আঁকা যে দানবের মতন হিংস্র সিরিয়াল কিলার তাকে হত্যা করবে কিনা, এই রকম একটা প্লট নিয়ে তৈরি করা হচ্ছে এই ওয়েব সিরিজ আঁকা। এটা হচ্ছে প্লট মূলত, এবং ডিটেল জানতে গেলে তো অবশ্যই আপনাদের এই ওয়েব সিরিজটা দেখতে হবে। আর এর সাথে আসলে জাস্ট একটা রোমান্টিক ভাইবের রোমান্টিক ক্যারেক্টার হিসাবে আছে নাবিলা, যার আসলে আদতে গল্পতে তেমন কোনো প্রভাব নাই। আর এছাড়া যে ডিরেক্টরের অর্থাৎ বিকি জাহিদের কাজ, সেগুলোর উপস্থাপনা ভালো, তার ডিরেকশন ভালো হওয়ার কারণে কিন্তু মানুষ তার আগের কাজগুলো দেখেছে এবং এটার প্রতি আমার নিজেরও একটা ইন্টারেস্ট লেগেছিল যে তার আগের কাজগুলো যেহেতু ভালো। বিশেষত তার আমি যেই জিনিসটা নিয়ে বললাম যে দেখতে ভালো লাগে এবং সাথে লজিক থাকবে, সেই লজিক ছিল তার রিসেন্টলি দেখা আমার কাজের মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে অন্ধকারের গান, যেখানে লিড চরিত্রে অভিনয় করেছিলেন মম এবং মুশারফ করিম। সেগুলোতে তার কাজ কামে অর্থাৎ ক্যারেক্টারের কাজকর্মের মধ্যে লজিক ছিল। এখানে লজিক যদি আমি চিন্তা না করি তাহলে দেখতে খুবই ভালো এবং আমরা দেখার সময় এনজয় করি যে সে কীভাবে নিজের ক্রোধ, নিজের আবেগ কন্ট্রোল করছে এবং সে কীভাবে অন্যান্য যারা খারাপ লোক আছে তাদেরকে হত্যা করছে। এবং এর সাথে সাথে ভিজুয়ালগুলো ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যেগুলো রয়েছে সেগুলো অ্যাভারেজ মানের। এগুলো হচ্ছে তার ভালো সাইড। আর নেগেটিভ সাইড হিসেবে আমি যেগুলো বলবো যে গল্পগুলো আসলে একটা ভালো প্লট নিয়ে তৈরি করলে হয় না, গল্পটা এমন করে উপস্থাপনা করতে হবে যে ক্যারেক্টারগুলো স্ট্রং মনে হবে এবং ক্যারেক্টারগুলো যখন কোনো কাজ করবে সেটা যখন চ্যালেঞ্জিং হবে, সেই চ্যালেঞ্জিং কাজটা কীভাবে ফেস করতেছে সেইটা কিন্তু ডিটেলে দেখানো লাগবে। এখন সেগুলো যদি আমি উলট পালট করে আন্দাজে একটা দেখাই দিই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে, কিন্তু যখন মানুষ আশা করবে বা দর্শকরা আশা করবে যে না এটা একটা ডিটেলসে দেখাক যে সে আসলে এই চ্যালেঞ্জটা কীভাবে ওভারকাম করেছে, সেই ক্ষেত্রে যদি নাও দেখায় অন্তত বলা লাগবে যে এইভাবে সে কাজটা করেছিল। কিন্তু এইভাবে কোনো কিছুই না দেখিয়ে যদি জাস্ট একটা কোনো ব্যাপার দেখিয়ে সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করা হয়, ক্যারেক্টারের তখন দুর্বলতা প্রকাশ পায়, ক্যারেক্টারের স্ট্রং সাইড প্রকাশ পায় না। একজন সিরিয়াল কিলার যখন পুলিশের ট্র্যাপে পড়ে, সেই ট্র্যাপটা কীভাবে সে ওভারকাম করে, সে যদি এটা ওভারকাম টেকনিক্যালি করতে পারে তাহলে বোঝা যাবে সে অত্যন্ত চালাক লোক, শুধু মানুষকে মারতেই পারে না, মাথায়ও ঘেলু আছে। কিন্তু সেটা যদি না দেখায় তাহলে মনে হবে যে জাস্ট একটা ওয়েব সিরিজ বানানো দরকার বা বানালে টাকা পাওয়া যাবে বা মানুষ দেখবে, যেহেতু আগের কাজগুলো ভালো সেই হিসেবে একটা বানিয়ে ফেলবো, এরকমের কাজ মনে হয়েছে আমার কাছে। তো আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গল্পের কোনো ডিটেল নেই,
তার যে চ্যালেঞ্জ ফেস করা সেগুলোর মধ্যে কোনো স্ট্রং ব্যাপার নাই। আমি জাস্ট একটা পয়েন্ট বলি আপনাদেরকে, যেটা দেখার পরে আমার কাছে খুবই বাজে বা বিরক্তি লেগেছে, যে গল্পটা আর একটু ডিটেলে আর একটু টেকনিক্যালি গল্পটার উপস্থাপনা করতে পারতো, অথবা গল্পটা মুড় ঘুরিয়ে দিতে পারতো, কিন্তু সেটা না করাতে আমার কাছে খুব বাজে লেগেছে। সেটা হচ্ছে যখন পুলিশ আফরান নিশুকে একটা হোটেলের ট্র্যাপে ফেলে দেয় এবং পুরা হোটেল সার্চ করা শুরু করে তাকে খোঁজার জন্য, যে আফরান নিশু কোথায় বা আফরান নিশু কে, তার সে চেহারাটা দেখার জন্য, তার ফেস দেখার জন্য। সেই সময় আফরান নিশু বাথরুমে আটকে থাকে এবং সে বাথরুমে যখন নিজেকে বন্দি করে রাখে, তখন বাথরুমের বাইরে আরেকজন পুলিশ অপেক্ষা করে যে সে বের হলে তাকে ধরবে বা তাকে দেখবে সে আসলে কে। সেই জায়গায় আফরান নিশু কী করে, সে বসে ফেসবুকে একটা পোস্ট দেয় যে আপনারা কি চান, আঁকা বাঁচুক নাকি মরে যাক, আঁকার কাহিনী এখানে শেষ হয়ে যাক। এই সময় পুলিশে কি করে, সেই যারা এই হোটেলের দিকে মিছিল নিয়ে আসে, জনসাধারণ বা পাবলিক, তাদেরকে দমাতে চলে যায়। কিন্তু পরিচালক এখানে কোনো সিস্টেমে দেখাতে পারতো যে সে বাথরুম থেকে পুলিশকে ফাঁকে দিয়ে কিভাবে বের হয়েছে, সে ব্যাপারটা দেখায় নাই। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে যত মানুষই হঠাৎ করে আসুক একটা ফেসবুক পোস্ট দেখে যে এখানে আমাদের আঁকা বা আফরান নিশুকে ট্রেপে ফেলে তাকে অ্যারেস্ট করার চেষ্টা করছে, তো সেই জায়গায় যে পুলিশ তার বাথরুমের সামনে দাঁড়ানো, সে কি উধাও হয়ে গেল, অথবা তাকে কি বেনিশ করে দেওয়া হলো, অথবা তাকে কিভাবে সে সরিয়ে এখান থেকে বের হয়ে আসছে, এই ধরনের কোনো কিছুই দেখায় নাই। তাহলে ব্যাপারটা হয়ে গেলে এরকম, সে বাথরুমে বসেছিল, ওখান থেকে একটা পোস্ট দিছে, আর অন্যদিকে বাথরুমের সামনে যে পুলিশ দাঁড়িয়েছিল সে কি ওখান থেকে সরে গেল নাকি কি করলো, নাকি তাকে কোনো সিস্টেমে আবার আফরান নিশু তাকে সরিয়ে ফেলে বাথরুম থেকে বের হয়ে আসছে, এই ধরনের কোনো কিছু নাই। জাস্ট দেখিয়েছে সে বাথরুমের পরের সিন হচ্ছে সে ওই মিছিলের মধ্যে নিজেকে আবার মিশিয়ে সে বের হয়ে যায়। সে কীভাবে বের হয় এইটা তো অন্তত পক্ষে দেখানো দরকার, কারণ এখানে পুলিশে যেখানে দুর্দান্তভাবে একটা ট্র্যাপে ফেলে আফরান নিশুকে অ্যারেস্ট করার জন্য মুখিয়ে আছে, সেই জায়গায় সে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল যে এখান থেকে বের হবে। সেই চ্যালেঞ্জটা তারা ঠিক করে দেখায়নি, যে কারণে আমার কাছে তখনই ওয়েব সিরিজটা মনে হয়েছে যে এটা খুবই ভালো একটা প্লটের দুর্বল উপস্থাপনা, যে কারণে আমার কাছে মনে হয়েছে এটা একটা বিকি জাহেদের বাজে কাজ। আর এছাড়াও আরও কিছু কিছু ঘটনা রয়েছে যেগুলো বাজে, যেমন সে ফেসবুকিং করে, যেভাবে বিভিন্ন ধরনের পোস্ট দেয়। কিন্তু বর্তমানে যে প্রযুক্তি, সরকারের চাইলেই বা প্রশাসন চাইলেই সে কোন ফোন থেকে, কোন মোবাইল থেকে সে বিভিন্নভাবে ফেসবুক চালাচ্ছে, মানুষকে প্রভাবিত করছে, এগুলো ট্র্যাকিং করা যায়, কিন্তু তারটা করতে পারতেছে না, করলেও তাকে ধরতে পারতেছে না। এই টাইপের দুর্বল দুর্বল পয়েন্ট দেখিয়েছে, যেগুলো আসলে কি গল্পের যে দুর্দান্ত একটা উপস্থাপনা হতে পারতো সেটা নষ্ট করে দেয়। আপনারা যারা আমার সাথে এগ্রি করেন তারা আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো, বা যারা ডিসএগ্রি করেন তারাও জানাতে পারেন যে আপনাদের কাছে ওয়েব সিরিজটা কেমন লাগলো। আর সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।